আজকেও যা রান্না বান্না করেছে এগুলো তো মুখে তোলার মতো নয়। এরপর থেকে একটু যত্ন করে রান্নাগুলো করবেন। কালকের রান্নাটাও একেবারে জাত আছে, আজকে ওই কোনো রকম। কাল থেকে কিন্তু এটা আমি আর মানব না। এমন কি করবে তুমি শুনি? কি করবে? কি আবার করব? 7 কোটি টাকা চাইবো, যেটা আমার পাওনা। আপনারা দিয়ে দেবেন, আপনার হাজবেন্ড দিয়ে দেবে। যদি আপনাদের কাছে এতগুলো টাকা। সবসময় টাকা টাকা করো কেন তুমি? হ্যাঁ, এই টাকার এত কথাগুলো আমাকে কেন শোনাও? আমি তো তোমার থেকে টাকা নিয়ে নি, বাচ্চার বাবা নিয়েছে। যা তোমার কথা বলার আছে বাচ্চার বাবার সাথে বলো। মা, আমি একটা কথা বুঝতে পারছি, যে মানুষটা এত বছর ধরে এই বাড়িতে কাজ করেছে সে কাজটা 2-3 দিনের জন্য করতে তোমার এত সমস্যাটা কিসের? প্রত্যেক মানুষই তো কাজ করে, আমিও তো অফিসে যাই। আমি যদি অফিসে গিয়ে যদি কাজ না করি তাহলে কেউ আমাকে পয়সা দেবে? কেউ আমার কথা শুনবে না তো। বাজে কথা বলো না বাচ্চা। তুমি তোমার কাজের সঙ্গে আমার কাজের তুলনা করছো? আমি কখনো এইসব কাজ করেছি আগে? কোনোদিন কোনো কাজ করেছো মা? কোনো চাকরি করেছো? করোনি তো। শুধু বারবার কিছু না কিছু একটা এক্সকিউজ বানিয়ে তুমি দিচ্ছ যাতে তুমি এই কাজগুলো না করতে পারো। সারা জীবন ধরে তুমি একটা মানুষকে এক্সপ্লয়েট করে গেছো। কই গো, আমরা তো সব এসে পড়েছি। এসো এসো। আজ তো তোমার ছেলে আর ছেলের বউয়ের আসার কথা, নাতিও আসবে শুনেছি। আজ খুব ভালো দিনে আসছে ওরা, আজ রথযাত্রা বলে কথা। আসুক তো আগে থেকে অত ঢাকঢোল পিটিও না। রওনা যখন হয়ে গেছে তখন তো আসবেই। এত দিন 2 বছর ছেলের ওপর রাগ করে ছেলের মুখও দেখনি, আর এখন ছেলে বউকে নিয়ে নাতিকে নিয়ে একসাথে আসছে। এখন তো আর ছেলের ওপর রাগ করে থাকতে পারবে না, আর মুখ না দেখেও থাকতে পারবে না। কি ব্যাপার এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি এত কথা হচ্ছে? হ্যাঁ, বাড়িতে অনেক কাজ পড়ে আছে, ঘরে যেতে হবে তো। তাড়াতাড়ি তাড়াতাড়ি করো। হ্যাঁ, কাজ তো আছে। আজকের বাড়িতে গিয়ে পরবে রান্না করতে হবে। আচ্ছা, তোমাদের মিষ্টি বানানো হয়েছে? আমাদের বাড়িতে 3 দিন আগে থেকে মিষ্টি বানানো চলছে। নতুন বউ আসছে বলে কথা, বুধবরণের সময় ওকে তো মিষ্টি খাওয়াতেই হবে। নতুন বউ আসবে বলে মুখে একেবারে খই ফুটছে কেন? অন্য সময় বাড়িতে কি মিষ্টি বানানো হয় না? লৌকি কথা, পাড়া প্রতিবেশী আছে না নেই? আত্মীয় স্বজনদের মিষ্টি পাঠানো হয় না? কোনো উৎসবে পাড়ার সমস্ত লোককে পাঠানো হয় না মিষ্টি? নতুন বউ আসতে বলবে মিষ্টি হচ্ছে। আরে তাতে কি হয়েছে? পরবের মিষ্টি থেকে না হয় একটু বেশি করে মিষ্টি আলাদা করে বউয়ের জন্য রেখে দেবে। যা মিষ্টি তৈরি হওয়ার তাই মিষ্টি তৈরি হবে। নতুন বউ আসছে বলে বেশি নয়, চিরকাল যা হয় তাই হবে, বেশিও নয় কমও নয়। আমার না খুব খারাপ লাগছে, খাবার সময় অশান্তি আমার একদম ভালো লাগছে না। প্লিজ তোমরা একটু শান্ত হও। এক্স্যাক্টলি মা, আমারও ভালো লাগছে না। আমি তো আপনাকে বলেছিলাম যে আমাদের সঙ্গে বসে যেতে, আপনি কিন্তু আমার কোনো কথাই শুনছেন না। কাল থেকে আপনি আমাদের সঙ্গেই খেতে বসবেন, আমি একা খেতে বসবো না, আপনাকে সঙ্গে নিয়েই বসবো। না না বাবা, এটা আমি পারবো না। কেন পারবেন না? আপনি তো এতদিন ধরে সবার জন্য রান্না করে এসেছেন। আচ্ছা, এতদিন সবার জন্য রান্না করেননি আপনি অন্যদের জন্য? কেউ কোনোদিনও জিজ্ঞেস করেছে যে সবার শেষে যখন আপনি খেতে বসেন তখন আপনার খাবার প্লেটে কি জোটে কি জোটে না? কেউ ভেবেছে সেগুলো নিয়ে? এবার থেকে ওরা আপনাকে খেতে দেবে। মা, আপনি কাল থেকে আমাদের সঙ্গেই খেতে বসবেন। ও তোমার বড় মাকে বলে কোনো লাভ নেই লালু, ওই জীবন এটা পারবে না। কেন? আমার
তোমার মার বুঝি একটু আরাম করতে ইচ্ছে করে না? হ্যাঁ, সারা জীবন তো লোকের জন্য করে গেলে। হ্যাঁ, তো এই লোকেরা তোমাকে কি দিয়েছে? একটু ভালোবেসেছে কোনোদিন? শোনো মা, তোমাকে একটা কথা আমি বলে দিলাম, কিন্তু কাল থেকে তুমি যদি আমার সঙ্গে বসে না খেয়েছো না, আমিও খাবো না বলে দিলাম। মা দেখুন, আমি আর মিনি যদি না খেয়ে থাকি তাহলে কি আপনার ভালো লাগবে? জানো, এটা করো না বাবা। এটা করলে কিন্তু আমি কষ্ট পাবো। বিশ্বাস করো, আমি সত্যি কষ্ট পাবো। কষ্ট কেন বলছো? বলো আনন্দ। এতদিনে তুমি তনুশ্রীকে টাইট দিতে পারছো, জাহ্নবীকেও মানে তোমার ছেলের বউকেও টাইট দিতে পারছো, তোমার তো খুশি হওয়ার কথা। উনি আমাকে কি ডায়েট দেবেন? হ্যাঁ, কি ডায়েট দেবেন? শোনো রাজা, তোমার সাথে কথা বলছি, এইভাবে যদি চলতে থাকে না আমি বাপের বাড়ি চলে যাব। আরে আমি তো কিছু বলিনি। আমি কি কোনোদিনও কিছু চাপিয়ে দিয়েছি তোমার ওপর? খালি খালি তুমি আমাকে বলে যাচ্ছ। বোকার মতন কথা বলো না রাজা। তুমি আমার হাজবেন্ড, তোমাকে বলবো না তো কাকে বলবো? আর তা না হলে চলো আমরা একটা আলাদা ফ্ল্যাট ভাড়া করে থাকবো। এইখানে এভাবে থাকা আমার পক্ষে সম্ভব নয়। হ্যাঁ, তো তাই যাও না। ওই দেখো দরজা খোলাই আছে। হে কাকিমা, আপনারা আসবেন কিন্তু ছোট ঠাকুরপো যখন আসবে তখন তো আপনারা জানতেই পারবেন। গাড়ির আওয়াজ হবে, পিপ পিপ। আমরা তো মুখিয়েই আছি গো, আয়ুষের বউ আসবে বলে কথা। কতদিন পরে আমাদের ছেলেটা গায়ে আসছে। গায়ে আমাদের সবার মাথা উঁচু করে রেখেছে। এত ভালো ছেলে, এত বড় একজন ডাক্তার, তো দেখো এতটুকু অহংকার নেই ওর। আমরা তো ঠিক করেই রেখেছি, আয়ুষ বাবা এলে আগে ওকে দেখি ওর কাকাবাবুর অপারেশন করাবো। আজ তো কতদিন হয়ে গেল হাসপাতালে চিকিৎসা করাচ্ছে, কিন্তু কিছুই তো হচ্ছে না। জানো, আয়ুষ বাবার আসার খবর শুনেই কিন্তু বলে রেখেছে, আমি কিন্তু আয়ুষ বাবা এলে আগে ওকে দেখাবো। তা দেখিও, আগে তো এসে পৌঁছক। আমি তো চেয়েছিলাম যে গ্রামেই থাকুক, সকলের চিকিৎসাপাতি করুক। কি করি বলো? ছেলে যদি এখন বাইরে চলে যায়, আমার তো কিছু করার নেই। জানবে, এবার যে ও আসছে না, তুমি ওকে ভালো করে বুঝিয়ে বলো, ও এবার ঠিক থেকে যাবে। এই যে, এবার কি আমাকে তোমার পরামর্শ মতো চলতে হবে নাকি? বড় বৌমা, মেজো বৌমা, মিষ্টি খাও, মিষ্টি খাও এদের। কাকি এসো না, তোমরা মিষ্টি খাবে, এসো। এসো। তোমরা ফ্ল্যাটে গিয়ে থাকলে বরং ভালোই থাকবে, সুখে থাকবে। এখানে এত ঝামেলার মধ্যে থাকার কি দরকার বলো? কিন্তু প্রশ্ন হলো, উনি কোথায় যাবেন? ওনার দুটো মেয়ে। ছেলের কথা বাদই দিলাম, ছেলে এখন বড় হয়ে গেছে, অ্যাডাল্ট, তার সংসার আছে, সে নিজেরটা নিজে বুঝে নেয়। কিন্তু উনি কোথায় যাবেন? ওনাকে তো কাজ করতেই হবে। যদি কাজ না করেন তাহলে তো এই বাড়িতে থাকতে পারবেন না, তাই না? তুমি যাও, তোমার ওই স্বামীকে নিয়ে ফ্ল্যাটে গিয়ে থাকো, সুখে থাকতে পারবে। হ্যাঁ, তাই যাবো, কারণ আমি এখানে তোমার দাসত্ব করার জন্য আসিনি। আর বিয়ের আগে রাজা আমাকে একবারও এইসব কিছু বলেওনি। কি রাজাদা তোমাকে কি বলেছিল? যে মানে বিয়ের পরে শ্বশুর শাশুড়ির প্রতি তোমার কোনো কর্তব্য নেই? তোমার শ্বশুর মশাই চিরকাল বাজার করবে, তোমার শাশুড়ি চিরকাল রান্না করবে, আর তুমি পায়ের ওপর পা তুলে আরাম করে খাবে। কি রাজাদা, তুমি এরকম কিছু বলেছিলে নাকি? লালন, জাস্ট শাট আপ। তুমি তোমার নিজের লিমিট ক্রস করছো এবার। সেম টু ইউ। আমার সাথে ইংরেজিতে কথা বলো না, আমি তো তোমার মতো শিক্ষিত নয়। তুমি যদি আমার সাথে ইংলিশে কথা বলো তাহলে আমি কিন্তু পাতি বাংলায় গালাগাল দেবো, আর সেটার কি দরকার বলো? रोशना।